শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, এলাচি, দারচিনি আর চিনে বাদাম, তেজপাতা এগুলো রেখেছি। এটা দিয়ে আজ এই মটন রেসিপিটা বানাবো। এখানে এগুলো সব রেখেছি, এগুলোকে অল্প ফ্রাই করব। আর এদিকে মটনটা ভালো করে ধুয়ে এখানে রেখেছি, ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এখানে আলু, পেঁয়াজ, অল্প কুচনো পেঁয়াজও আছে, রসুন, 2টা গোটা রসুন রেখেছি, একটা টমেটো আর গোটা পেঁয়াজ কেটেছি। গোটা পেঁয়াজও দেবো, গোটা পেঁয়াজটা আমাদের দিতেই হয়। গোটা পেঁয়াজ আলুটা লাগে, তার জন্য এগুলো রেখেছি। এখানে মাংসটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে এবার সব কিছু দিয়ে মাখবো। এখানে টমেটো, রসুন আর কুচনো পেঁয়াজটা সবগুলো এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন দুটো দিয়েছি কারণ মাংসের মধ্যে যে কোনো চিকেন, মটন সব কিছুর মধ্যে এখানে রসুন দিলে, গোটা রসুন দিলে খেতে খুব টেস্ট হয়। তার জন্য আমি চিকেন বা মটন যাই করি আমি রসুন দিয়ে থাকি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের পরিমাণ 1 চামচ। রসুনের পরিমাণটা বেশি ছিল। আর এখানে লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা বড় চামচে 1 চামচ পরিমাণ। এখানে হলুদ পরিমাণ মতো, নুন দেব। ছোট 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। এবার এখানে 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি। সব যা যা দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে ভালো করে হয় মাখাটা, চামচ দিয়ে হয় না, সব দিকে মশলা যায় না, তার জন্য হাত দিয়ে ভালো করে মাখলাম। মেখে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমি অন্য কাজ করছিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়েছে। এবার এখানে যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর কাজু বাদাম, চিনে বাদাম এগুলো অল্প ফ্রাই করে নেব শুকনাই, তেল ছাড়া। কিশমিশটা দেইনি। এটাকে ফ্রাই করে মিক্সার গ্রাইন্ডারে শুকনো গুঁড়ো করে নেব। এটা লাস্ট মটনটা যখন নামাবো তখন এই মশলাটা দিয়েই মটনটা নামিয়ে ফেলবো। ভাজা হয়ে গেছে, ওইটা নামিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি। এদিকে আবার কড়াইটা এখন বসিয়ে দিলাম। কড়াইতে এখন আগে মাখাতেও তেল দিয়েছিলাম, তার জন্য এখন আর বেশি দেব না। আবার সেম 2 চামচ পরিমাণ, ছোট চামচে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিলাম মানে এটা এখন আমি আলু পেঁয়াজটা অল্প ফ্রাই করে নেব। পেঁয়াজটা মাখার মধ্যে দেইনি, আলাদাভাবে ভেজে দিলে টেস্টটা ভালো হয়, তার জন্য ভেজে রেখে দেব।
পেঁয়াজ পরিমাণে হলুদ নুন দিয়ে দিচ্ছি, সেটা ভাজার জন্য। এবার ভাজা হয়ে গেছে। আমি ভাজাটা আলু পেঁয়াজটা নামিয়ে আমি এই জায়গাটার ভিডিওটা স্কিপ হয়ে গেল, কারণ ভিডিওটা করতে হয়তো ভুলে গেছি। আমি ওই তেলের মধ্যেই সেই মাখানো মাংসটা আমি ঢেলে দিয়েছিলাম, সেই জায়গাটা দেখানো হয়নি। কারণ মটন রান্না করতে তো অনেকটা সময় লাগে, আমি যদি পুরোটা ভিডিও করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই অল্প কেটে কেটে করতে হয়েছে। এবার আমি ঢেকে দিয়েছিলাম কিছুটা সময়, ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম। রসুনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, কারণ রসুনগুলো যদি প্রথমেই দিয়ে থাকি তাহলে এতটা সময় গলে যাবে। তাই অনেকটা পরে যখন মটনটা অল্প পরিমাণে সিদ্ধ হয়েছে বুঝেছি, তখন বুঝে আমি রসুন আলু পেঁয়াজটা দিয়ে দিলাম। এইভাবে আমি অনেকবার ঢেকে ঢেকে রেখে আবার নেড়ে দিয়েছি, সেটা পুরোটা ভিডিওতে দেখানো যায়নি। এবার আমার মাটনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন যে বাটিতে ছিল ওই বাটিটাতে অল্প জল নিয়ে আমি জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবার অনেকটা সময় ঢেকে রেখে দেব। জলটা প্রায় শুকিয়ে যাবে, তারপরে আবার অল্প কিছু পরিমাণে আমি জল দিয়ে দেবো পরে। আমি অল্প গরম জল করে রেখে দিয়েছি, গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। ঝোলটা শুকিয়ে এই পরিমাণে হয়েছে, এতটা সময় আমার ঢাকা ছিল। এখন আবার আমি লাস্ট ফিনিশিং জল দিয়ে দিলাম, আর জল দেব না। এখন আমি সেই মশলাটা যে করে রেখেছিলাম, গুঁড়ো করেছিলাম কাজু বাদামের পেস্টটা আর তেজপাতা লবঙ্গ দারচিনি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে ফেলবো। এক্সট্রা আর গরম মশলা দেওয়ার দরকার নেই, কারণ এখানে এলাচি দারচিনি সবই ছিল, তেজপাতা সবই ছিল। এবার আমার মটনটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার বাটিতে নিয়ে নিলাম। তাই আমার রান্নাটা কেমন লাগলো দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা এতখানি হলো। ভিডিওটি অল্প বড় হয়েছে, হয়তো বেশি বড় না, কিন্তু আরও বড় হতো, কেটে দিতে পড়েছি। তাই আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।